ধর বাবা, জীবনটা একেবারে ধনেপাতা বাগান হয়ে গেল। কি বলবো তোমাদের বলো? যত রান্না, মাসি বাড়ি, পিসি বাড়ি, দাদা বাড়ি, মেয়ে বাড়ি, যেখানে যাচ্ছি সেখানে ধনেপাতা। রেসিপি দেখতে ইউটিউবে ঢুকলে সেখানে ধনেপাতা। শুরু থেকে বেশ ভালো লাগে, রান্না দেখছি দেখছি দেখছি, পরপর দিচ্ছে, জিরে দিচ্ছে, ফোড়ন দিচ্ছে, লঙ্কা দিচ্ছে, সবই ভালো লাগছে। সেই লাস্টে এসে ধনেপাতা। ধনেপাতা আমি মোটে পছন্দ করি না, সেই ধনেপাতা। সব রান্নাতেই কি ধনেপাতা দেওয়া লাগে? আরে বাবা, ধনেপাতা ছাড়া একটু খেয়ে দেখ, করে দেখ, হবে না। সেই সবুজ বাগান, ধনেপাতা, সব কিছুতে ধনেপাতা। আমার মেয়েটাও দেখছে আজকাল ইউটিউব দেখে দেখে ওই ধনেপাতা দিতে শিখেছে। এত বলি বাবা, আর ধনেপাতা দিস না, দিস না, দিস না, অনেক হয়েছে, আজকের দিনটা রাখ না মা, লাস্টে একটু ধনেপাতা। কি বলবো বলো, এই ধনেপাতা খেয়ে খেয়ে সব কিছু একেবারে ধনেপাতা বাগান হয়ে যাচ্ছে। সেদিনকে দেখি নাতিটা পটি করেছে, ভাগ্যেস দেখেছিলাম নাতির পটিটা, না দেখলে তার আগের দিন আমার যে অবস্থা হয়েছিল, ডাক্তারখানায় ছুটতে হতো। আমার মাথায় তো আসছিলই না ব্যাপারটা কি। নাতি দেখি পটি করেছে, সেখানেও ধনেপাতা। টমেটোটা তো কমন হয়ে গেছে, টমেটো সব কিছুতে একটা করে টমেটো, সেই টমেটোর সাথে এখন ধনেপাতা, মানে দুই ভাই বোন হয়ে গেছে, টমেটো আর ধনেপাতা। এই দুই ভাই বোন এক জায়গায় না থাকলে কারণ মানে শান্তি হচ্ছে না, সমস্ত রেসিপিতে টমেটো আর ধনেপাতা। তোমরা কি এরকম খাও? আমি তো ভাবছি এখন থেকে ছোট ছোট টমেটো গাছ আর পাশ দিয়ে ধনেপাতা বাড়িতে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করবো না, বসে বসে টমেটো আর ধনেপাতা বাগানে বসে রিলস বানাবো, তাহলে